বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্টোরিজ অফ ইসলাম বাংলায় আপনাকে স্বাগত। আজকের পর্বে আমরা শুনব মুসলমানদের গৌরবময় ভারত বিজয়ের কাহিনী। কিভাবে মুসলমানরা ভারত বিজয় করেছিল, ভারতের তৎকালীন হিন্দু রাজাদের পরাজিত করে কিভাবে মুসলমানদের পতাকা ভারতের আকাশে পতপত করে উড়েছিল সেই কাহিনী। যে বিজয়ের সূচনা করেছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি, মোহাম্মদ ঘুরি এবং গজনির সুলতান মাহমুদের মতো বীরেরা। চলুন শুরু করা যাক। সুলতান মাহমুদের ভারত অভিযান। পূর্ব আফগানিস্তানের ক্ষুদ্র রাজ্য গজনি 962 খ্রিস্টাব্দে সামানি শাসনের অবসান ঘটিয়ে গজনির ক্ষমতা অধিকার করেন অলপ্তগিন। তার মৃত্যুর 14 বছর পর তার জামাতা সবুক্তগিন 977 খ্রিস্টাব্দে সিংহাসনে আরোহণ করেন। সবুক্তগিন ছিলেন প্রতিভাবান, উচ্চাবিলাসী এবং সুদক্ষ সমন্বয়ক। তিনি একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলেন এবং রাজ্য জয়ে মনোনিবেশ করেন। একে একে খোরাসান, নিস্তান ও লামখান এলাকা অধিকার করেন তিনি। এভাবে গজনি রাজ্যের বিস্তার ও শক্তি বৃদ্ধি করেন। তারই সুযোগ্য পুত্র সুলতান মাহমুদ ভারত জয়ের মহানায়ক হিসেবে স্বীকৃত। ঐতিহাসিকদের কারো কারো অভিমত, অলপ্তগিন সবুক্তগিন কারোরই ভারতে রাজ্য বিস্তারের ইচ্ছা বা পরিকল্পনা ছিল না। কিন্তু পাঞ্জাবের হিন্দু শাহী রাজা জয়পাল এমন আশঙ্কা করছিলেন সুলতান সবুক্তগিন হয়তো ভারতে অভিযান চালাতে পারে। এটা যাতে না পারেন সেজন্য তিনি আগে রাজ্য আক্রমণের নীতি গ্রহণ করেন। পার্শ্ববর্তী হিন্দু রাজাদের কাছে তিনি তার পরিকল্পনার কথা জানান। সে মোতাবেক কালিঞ্জের সহ কয়েকটি রাজ্যের সহায়তায় এক বিরাট বাহিনী প্রস্তুত করেন এবং 994 খ্রিস্টাব্দে সবুক্তগিনকে আক্রমণ করেন। দুর্ভাগ্যক্রমে রাজা জয়পালের বাহিনী তুষার ঝড়ের কবলে পড়ে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তার গজনি অভিযানের স্বপ্ন অভিলাষ ব্যর্থতায় পর্যবসিত হয়। প্রাণ বাঁচাতে সবুক্তগিনের সঙ্গে তাকে এক অপমানজনক চুক্তিতে আবদ্ধ হতে হয়। কিন্তু স্বদেশ প্রত্যাবর্তন করার পর তিনি সন্ধির শর্ত ভঙ্গ করে আবারও যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন। আবারও সবুক্তগিনকে আক্রমণ করেন এবং আবারও পরাজিত হন। ভারত থেকে বারবার হামলা চালানোর পরিপ্রেক্ষিতে সবুক্তগিন অতিশয় বিরক্ত এবং ক্ষুব্ধ হন। রাজ্যের নিরাপত্তা ও স্বাধীনতা নিয়ে এ অবস্থায় তার বিচলিত হওয়া অস্বাভাবিক নয়। তিনি রাজা জয়পালকে সমুচিত শাস্তি দিতে চিন্তা ভাবনা করেন, কিন্তু আকস্মিক মৃত্যু তাকে সে সুযোগ থেকে বঞ্চিত করে। তার সুযোগ্য পুত্র সুলতান মাহমুদ রাজা জয়পালের আগ্রাসী তৎপরতা ও বিশ্বাসঘাতকতার উপযুক্ত প্রতিবিধান করেন। সুলতান মাহমুদ তার কালে বিশ্বের শ্রেষ্ঠতম বিজেতা, বিশাল রাজ্য সংগঠক, দক্ষ যুদ্ধ পরিচালক, বিচক্ষণ সমন্বয়ক এবং অমিত বিক্রম যোদ্ধা হিসেবে খ্যাত হয়ে আছেন। তিনি 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে 17 বার অভিযান চালান। এসব অভিযানের একটিতেও তিনি পরাজিত হননি। সিংহাসন লাভের পর 3 বছর পর্যন্ত তিনি আক্রমণকারী ও চুক্তির শর্ত ভঙ্গকারী রাজা জয়পালের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি। এ সময় তিনি খোরাসানে যুদ্ধে ব্যাপৃত থাকেন। 999 খ্রিস্টাব্দে তিনি ওই অঞ্চলের সর্বেসর্বা হিসেবে খলিফার স্বীকৃতি লাভ করেন। অতঃপর দৃষ্টি দেন ভারতের দিকে। ঐতিহাসিকদের কেউ কেউ বলেছেন, ভারত থেকে গজনির উপর আগ্রাসী হুমকি ও প্ররোচনা না এলে হয়তো সুলতান মাহমুদ ভারত আক্রমণে আগ্রহী হতেন না। তার উপর প্রতিভার যে পরিচয় মিলেছে, তার সমর প্রতিভার যে পরিচয় আমরা পেয়েছি, তাতে রাজ্য জয়েচ্ছা স্বাভাবিক বলেই প্রতীয়মান হয়। সেক্ষেত্রে তার বিজয় অভিযান পূর্ব দিকে অর্থাৎ চীনের দিকে যাওয়া ছিল স্বাভাবিক। কিন্তু ভারতের হিন্দু রাজাদের অবিমৃষ্যকারিতা ও অপরিণামদর্শী আচরণ তাকে ভারতমুখী হতে বাধ্য করে। অভিযান সঙ্গত কারণেই সুলতান মাহমুদ তার আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু করেন রাজা জয়পালকে। তার আগে 1000 খ্রিস্টাব্দে প্রথম যে অভিযান তিনি চালান, সেই অভিযানে খাইবার গিরিপথে অবস্থিত কয়েকটি দুর্গ ও সীমান্ত নগরী অধিকার করেন এবং পরে
গজনি ফিরে যান। 1001 সালে সুলতান মাহমুদ 10,000 অশ্বারোহী সৈন্য নিয়ে পাঞ্জাবে অভিযান চালান। এটা ভারতে তার দ্বিতীয় অভিযান। হিন্দু শাহী রাজা জয়পালের বাহিনীর সঙ্গে পেশোয়ারে তার বাহিনীর তুমুল যুদ্ধ হয়। যুদ্ধে জয়পাল পরাজিত হন। বিপুল অর্থ ও 50টি হাতি দেওয়ার বিনিময়ে তিনি সন্ধি করেন। এভাবে বারবার পরাজয় ও গজনিকারের সন্ধিতে রাজা জয়পালের প্রজারা রাজা হিসেবে তাকে মানতে অস্বীকার করেন। এমতাবস্থায় আগুনে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন। তৃতীয় অভিযান পরিচালিত হয় 1004 খ্রিস্টাব্দে রাজা বিজয় রায়ের বিরুদ্ধে। সবুক্তগিনের সময় থেকেই গজনির সঙ্গে ভাতিন্ডার ভালো সম্পর্ক ছিল। তৃতীয় অভিযান পরিচালিত হয় 1004 খ্রিস্টাব্দে ভাটিন্ডার রাজা বিজয় রায়ের বিরুদ্ধে। সবুক্তগিনের সময় থেকেই গজনির সঙ্গে ভাটিন্ডার ভালো সম্পর্ক ছিল। রাজা জয়পালের বিরুদ্ধে যুদ্ধে সুলতান মাহমুদ ভেবেছিলেন রাজা বিজয় রায়ের সহযোগিতা পাবেন। সেরকম আশ্বাস তিনি তাকে দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত রাজা বিজয় রায় প্রতিশ্রুতি ভঙ্গ করেন। এরই প্রতিশোধ নিতে সুলতান মাহমুদ এ অভিযান চালান। যুদ্ধে বিজয় রায় পরাজিত হন এবং পালিয়ে যাওয়ার সময় বুকে ছুরিকাঘাত করে আত্মহত্যা করেন। 1005 খ্রিস্টাব্দে চতুর্থ অভিযান পরিচালিত হয় মুলতানের ইসমাইলীয় মতবাদে বিশ্বাসী আবুল ফাতা দাউদের বিরুদ্ধে। ভাতিন্ডার রাজার সঙ্গে যুদ্ধে জয়লাভের পর স্বদেশে প্রত্যাবর্তনের সময় সুলতান মাহমুদের উপর আক্রমণ চালান দাউদ। ফলে এ বছর তাকে শায়েস্তা করার জন্যই তিনি অভিযান পরিচালনা করেন। পাঞ্জাবের ভেতর দিয়ে অগ্রসর হওয়ার সময় রাজা জয়পালের পুত্র আনন্দপাল তাকে প্রতিরোধ করেন। যুদ্ধে আনন্দপাল পরাজিত হন। অন্যদিকে সুলতান মাহমুদের আক্রমণের মুখে দাউদ মুলতানের দুর্গে আশ্রয় গ্রহণ করেন। পরে তিনি সুলতান মাহমুদের বশ্যতা স্বীকার করেন, তাকে বিপুল পরিমাণ অর্থ প্রদান করেন এবং একই সঙ্গে ভ্রান্ত মতবাদ বা বিশ্বাস পরিত্যাগ করার প্রতিশ্রুতি দেন। পঞ্চম অভিযান পরিচালিত হয় 1007 খ্রিস্টাব্দে রাজা জয়পালের পৌত্র শুক্লালের বিরুদ্ধে। রাজা জয়পালের সঙ্গে যুদ্ধের সময় শুক্লাল ইসলাম গ্রহণ করে নেওয়াজ শাহ নাম ধারণ করেন। পরে ইসলাম ত্যাগ করে তিনি হিন্দু ধর্মে ফিরে যান। শুধু তাই নয়, ওয়াইহিন থেকে মুসলিম শাসনকর্তাকে তাড়িয়ে দিয়ে নিজেকে স্বাধীন রাজা হিসেবে ঘোষণা করেন। তার অপকর্মের উপযুক্ত প্রতিবিধানের জন্য সুলতান মাহমুদকে এ অভিযান চালাতে হয়। 1008 সালে সংঘটিত হয় ষষ্ঠ অভিযান। এ অভিযানে অগ্রসর হয়ে সুলতান মাহমুদ বুঝতে পারেন শুক্লাল আনন্দপাল ছাড়াও উজ্জয়িনী, গোয়ালিয়র, কালিঞ্জর, কনৌজ, দিল্লি, আজমির প্রভৃতি রাজ্যের রাজারা একজোট হয়ে তার বিরুদ্ধে প্রস্তুত। পেশোয়ার ও ওয়াহিনদের মধ্যবর্তী স্থানে সুলতান মাহমুদের বাহিনীর সঙ্গে সম্মিলিত হিন্দু বাহিনীর মোকাবিলা হয়। যুদ্ধে পাঞ্জাবের দুধর্ষ কুহুকরাও হিন্দুদের পক্ষাবলম্বন করে। তারা সুলতান মাহমুদের বাহিনীর ব্যাপক ক্ষতি সাধন করে। তারপরও সুলতান মাহমুদ বিজয় অর্জন করেন। যে কোনো বিচারে যুদ্ধটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুদ্ধ শেষে সুলতান মাহমুদ বেসুমার অর্থ অধিকার করেন। সপ্তম অভিযান পরিচালিত হয় 1009 খ্রিস্টাব্দে নগরকোটের বিরুদ্ধে। নগরকোটের একটি মন্দির বিপুল ধননত্র ছিল। বিনা বাধায় নগরকোট অধিকৃত হয় এবং সুলতান মাহমুদ প্রভূত ধনরত্ন লাভ করেন। 1010 সালে অষ্টম অভিযান ছিল মুলতানের বিরুদ্ধে। মুলতানের শাসনকর্তা দাউদ বিদ্রোহ করেন। তাকে শায়েস্তা করতেই তাকে এ অভিযান চালাতে হয়। যুদ্ধে দাউদ পরাজিত ও বন্দী হন। তাকে গজনিতে পাঠিয়ে দেওয়া হয়, সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। 1014 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ আনন্দপালের পুত্র ত্রিলোচন পালের বিরুদ্ধে নবম অভিযান চালান। ত্রিলোচন পাল পালিয়ে কাশ্মীরে চলে যান। অতঃপর ত্রিলোচন পাল ও কাশ্মীরের রাজার সম্মিলিত বাহিনীর সঙ্গে যুদ্ধে সুলতান মাহমুদ বিজয়ী হন। ত্রিলোচন পালের বাহিনীর সঙ্গে তার আরও যুদ্ধ হয়। এসব যুদ্ধের প্রেক্ষাপটে সুলতান মাহমুদ পাঞ্জাবকে তার রাজ্যভুক্ত করে নেন। এখানে বিশেষভাবে বলা দরকার, লাগাতার অভিযান ও বিজয় অর্জনের পরও সুলতান মাহমুদ ভারতের আর কোনো এলাকা তার রাজ্যভুক্ত করেননি। 1014 খ্রিস্টাব্দে 1014 খ্রিস্টাব্দে থানেশ্বর দশম অভিযান পরিচালিত হয়।
এ অভিযানে সুলতান মাহমুদ প্রবল প্রতিরোধের সম্মুখীন হলেও বিজয় তার অধরা থেকে যায়। কিন্তু না, এটা অনেকে মনে করেছিল যে তার বিজয় অধরা থেকে গেছে, কিন্তু তিনি ঠিকই সবকিছু অধিকার করে নেন। 1015 সালে একাদশ অভিযানে কাশ্মীর জয়ের চেষ্টা করেন সুলতান মাহমুদ। অনুরূপ চেষ্টা 1021 সালেও চালান, কিন্তু চূড়ান্ত নিষ্পত্তি ছাড়াই তিনি দুবারই গজনিতে ফিরে যান। 1018 খ্রিস্টাব্দে কনৌজের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়। এটা তার দ্বাদশ অভিযান। কনৌজ রাজ্য অপ্রতিদ্বন্দ্বী হিসেবে খ্যাত ছিল। অভিযানের সময় পদে পদে সুলতান মাহমুদ বিভিন্ন দুর্গ অধিকার করেন। এ অভিযানের একটি বড় ঘটনা হল বারণ বৃন্দেল সালের রাজা হরদত্ত সুলতান মাহমুদের অধীনতা স্বীকার করে 10,000 সঙ্গী সহ ইসলাম গ্রহণ করেন। কনৌজ অভিযানের পর সুলতান মাহমুদ তৎকালীন সমৃদ্ধশালী নগরী ও হিন্দুদের প্রধান ধর্মীয় কেন্দ্র মথুরা এবং তারপর বৃন্দাবন অধিকার করেন। এই দুই নগরী থেকে তিনি প্রচুর ধনরত্ন লাভ করেন। কনৌজরাজ রাজ্যপাল তার বশ্যতা স্বীকার করেন। এখান থেকে সুলতান মাহমুদের বিপুল অর্থ, দাসদাসী ও হাতি লাভ করেন বলে কথিত আছে। 13. কনৌজের রাজ্যপাল সুলতান মাহমুদের বশ্যতা স্বীকার করায় কালিঞ্জরের রাজা গোল্ডার ক্ষুব্ধ হয়ে তাকে আক্রমণ করেন। যুদ্ধে রাজ্যপাল নিহত হন। এতে ক্ষুব্ধ হয়ে কালিঞ্জরের বিরুদ্ধে সুলতান মাহমুদের অভিযান পরিচালিত হয় আরেকটি। যুদ্ধে রাজ্যপাল নিহত হন। এতে ক্ষুব্ধ হয়ে কালিঞ্জরের বিরুদ্ধে সুলতান মাহমুদ তার ত্রয়োদশ অভিযান চালান। 1019 খ্রিস্টাব্দে টিকতে না পেরে গোন্ডার পালিয়ে যান। 1021 এবং 22 খ্রিস্টাব্দে চতুর্দশ অভিযানে সুলতান মাহমুদ গোয়ালিয়র আক্রমণ করেন। গোয়ালিয়র রাজা বশ্যতা স্বীকার করে কর প্রদানের শর্তে আত্মরক্ষা করেন। 1023 খ্রিস্টাব্দে পঞ্চদশ অভিযানে সুলতান মাহমুদ ফের কালিঞ্জরের রাজাকে লক্ষ্যবস্তু করেন। রাজা গোল্ডার বশ্যতা স্বীকার করেন এবং কর প্রদানের প্রতিশ্রুতি দেন। ষোড়শ অভিযানে সুলতান মাহমুদ চালুক রাজ্যের অন্তর্ভুক্ত কাথিয়াগড়ের পশ্চিম উপকূলে অবস্থিত বিখ্যাত সোমনাথ মন্দির আক্রমণ করেন। এটা সুলতান মাহমুদের ভারত অভিযানগুলোর মধ্যে অন্যতম বড় অভিযান। ইবনু কাসির, ইবনু খালদুন, ফিরিস্তা, ডবিও, হেইক প্রভৃতি ইতিহাসবিদগণের মতে সোমনাথ বিজয় সাধ্যের বাইরে বলে মন্দিরের পুরোহিতগণ আস্ফালন করতেন। সাধারণ হিন্দুদের মধ্যেও এ বিশ্বাস দৃঢ় ছিল। এরই জবাব দিতে সুলতান মাহমুদ 1026 খ্রিস্টাব্দে সোমনাথে অভিযান চালান। বিপুল সংখ্যক হিন্দু প্রবল প্রতিরোধ গড়ে তোলে, জীবন দিয়ে মন্দির রক্ষার চেষ্টা করে। শেষ পর্যন্ত বিজয় মাল্য সুলতান মাহমুদের গলাতেই শোভা পায়। মন্দির থেকে প্রচুর স্বর্ণমুদ্রা ও অলঙ্কার তিনি হস্তগত করেন। সুলতান মাহমুদ সোমনাথ থেকে গজনিতে ফিরে আসার সময় তার সৈন্যদের একাংশ জাঠোদের উৎপীড়নের শিকার হয়। এর প্রতিরোধ নিতে তিনি 1027 খ্রিস্টাব্দে তার সপ্তদশ অভিযান চালান জাঠদের বিরুদ্ধে। তাদের শোচনীয়ভাবে পরাজিত করেন এবং অনেককে মৃত্যুদণ্ড দান করেন। সুলতান মাহমুদ ভারতের 17 বার অভিযানের সময় নিয়েছেন 27 বছর। লাগাতার এত বছর অভিযান চালানো বিশ্ব ইতিহাসে বিরল। লক্ষ্য করার বিষয়, সুনির্দিষ্ট কারণ ছাড়া তিনি একটি অভিযানও চালাননি। প্রতিটা অভিযানের পেছনে আলাদা আলাদা কারণ আছে। কোনো কারণই অযৌক্তিক, অহেতুক নয়। কিছু ইতিহাস লেখক অভিযোগ করেছেন ইসলাম প্রচার ও সম্পদ লুণ্ঠনই ছিল সুলতান মাহমুদের আসল লক্ষ্য। এ অভিযোগ সঠিক নয়। তিনি ইসলাম প্রচারের জন্য ভারতে আসেননি এবং ইসলাম প্রচারও করেননি। এর কোনো প্রমাণ নেই। ইসলাম প্রচার ও প্রসারের জন্য অধিকৃত এলাকায় মুসলিম শাসন প্রতিষ্ঠা, অনুকূল অবস্থা বা পরিবেশ সৃষ্টি করে। কিন্তু সুলতান মাহমুদ পাঞ্জাব বাদে বিজিত আর কোনো এলাকা তার রাজ্যভুক্ত করেননি। ভারতে রাজত্ব বিস্তারে তার যে আগ্রহ ছিল না, এ থেকে সেটা বুঝতে অসুবিধা হয় না। সম্পদ লুণ্ঠনের প্রসঙ্গে বলা যায়, এটা তৎকালীন যুদ্ধনীতিতে বৈধ বলেই স্বীকৃত ছিল। বিজিত রাজ্যের ধনরত্ন ও সম্পদের উপর বিজয়ী রাজশক্তির অধিকার প্রতিষ্ঠিত হতো। সুলতান মাহমুদ এই ভারত অভিযানের পেছনে ধর্মীয় মনোভাব মোটেই সক্রিয় ছিল না। লক্ষ্য করা গেছে তিনি হিন্দু রাজাদের বিরুদ্ধেই অভিযান চালাননি। বিভ্রান্ত মুসলিম শাসকদের বিরুদ্ধে অভিযান চালিয়েছেন। মুক্তির বিনিময়ে তার কাছ থেকেও অর্থ লাভ করেছেন, যেমন কোনো কোনো পরাজিত হিন্দু রাজাদের কাছ থেকেও অর্থ লাভ করেছেন। গজনির নিরাপত্তা ঝুঁকি দূর করা সুলতান মাহমুদের ভারত অভিযানের জন্য গুরুত্বপূর্ণ কারণটি ছিল রাজনৈতিক। সে সময় ধনসম্পদ মন্দিরে গচ্ছিত রাখার রেয়াত ছিল।
এমনকি জলদস্যুরাও মন্দিরে তাদের অর্থ জমা রাখত। এসব কারণে কোনো কোনো মন্দির রাজনৈতিক ক্ষেত্রে পরিণত হয়েছিল। ডক্টর ঈশ্বরদী প্রসাদ লিখেছেন, মাহমুদ ভারতে যে মন্দিরগুলো আক্রমণ করেছিলেন সেগুলো বিপুল এবং বর্ণনাতীত ধনরত্নে পূর্ণ ছিল এবং তাদের মধ্যে কয়েকটি ছিল রাজনৈতিক ক্রিয়াকলাপের কেন্দ্রস্থল। বলা বাহুল্য, কথিত রাজনৈতিক ক্রিয়াকলাপ বন্ধে কেন্দ্রগুলোতে হানা দেয়া সুলতান মাহমুদের জরুরি ও অপরিহার্য মনে করেছিলেন। নেহরুর মতে সুলতান মাহমুদ যা করেছেন তিনি মুসলমান না হয়ে অন্য কোনো ধর্মাবলম্বী হলেও তাই করতেন। সুলতান মাহমুদের বিরুদ্ধে আরও একটি অভিযোগ, তিনি নির্বিচারে হিন্দু হত্যা করেছেন এবং ভারত থেকে দাস হিসেবে বহু লোককে নিয়ে গেছেন। এ অভিযোগের সত্যতা নিয়েও প্রশ্ন আছে। তৎকালীন বিশ্বে বিচিত্র রাজ্যে হত্যা ও ধ্বংসের তাণ্ডব করে ভীতিত্রাস সৃষ্টি করা অস্বাভাবিক ছিল না, কিন্তু সুলতান মাহমুদ সেটা করার চেষ্টা করেননি। যুদ্ধকালে প্রতিপক্ষ হত্যায় দোষ ধরা হয় না। এস এলফিন স্টোন বলেছেন, এরকম ঘটনা কোথাও কোথাও দেখা যায়নি যে যুদ্ধ ব্যতীত কোথাও কোনো হিন্দুকে সুলতান মাহমুদ হত্যা করেছেন। এটাও বিশেষভাবে উল্লেখযোগ্য, যুদ্ধে পরাজিত রাজা বা প্রতিপক্ষকে হত্যা করা সেকালে বিরল কোনো ঘটনা ছিল না, অথচ সুলতান মাহমুদ তার একজন প্রতিপক্ষ রাজাকেও হত্যা করেননি, মৃত্যুদণ্ড দেননি। আনুগত্য স্বীকার, সন্ধিকর প্রদানের প্রতিশ্রুতি, উপঢৌকন প্রদান ইত্যাদির বিনিময়ে তারা মুক্তি পেয়েছেন। রাজা হিসেবে তাদের ক্ষমতাও বহাল রেখেছেন। মথুরা, বৃন্দাবন প্রভৃত ধর্মীয় স্থান ও সোমনাথ মন্দিরে অভিযান, মন্দির ভাঙচুর, বিগ্রহের ক্ষতি সাধনের যে অভিযোগ কতিপয় ভারতীয় ও ব্রিটিশ ইতিহাস লেখক এবং রাজনীতিবিদ করেছেন, তাতে মুসলিম বিদ্বেষ যতটা প্রধান, বাস্তব অবস্থা এবং সত্যতা ততটা পরিস্ফুট নয়। মন্দির যখন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়, অর্থভাণ্ডার হিসেবে আকর্ষিত হয়, তখন ভাঙচুর ও বিগ্রহের ক্ষতি সাধন অসম্ভব নয়। ঐতিহাসিক ফিরিস্তা সহ বিভিন্ন ইতিহাসবেত্তা লিখেছেন, বিগ্রহের পেটে সোনাদানা অলঙ্কার রুকিয়ে রাখা হতো, যার ফলে বিগ্রহের ভাঙচুর ও ক্ষতিসাধন হওয়া স্বাভাবিক ছিল। ওদিকে ঐতিহাসিকগণের বর্ণনায় এসেছে, সোমনাথের বিপুল সংখ্যক হিন্দু প্রতিরোধ যুদ্ধে সামিল হয়েছিল, তাদের উল্লেখযোগ্য অংশ নিহত হয়েছিল। হিন্দু বলে নয়, যোদ্ধা হিসেবেই তারা নিহত হয়েছিল। এর মধ্যে ধর্মীয় বিদ্বেষ আবিষ্কার করা অবান্তর। সুলতান মাহমুদ হিন্দু বিদ্বেষী ছিলেন না। স্যার ডব্লিউ হেইগের মতে তার ধর্মনীতি ছিল সহিংসতার উপর প্রতিষ্ঠিত। যদিও ইসলাম ধর্ম সম্পর্কে তার উৎসাহ যথেষ্ট ছিল, তথাপি তিনি এক বিরাট হিন্দু সেনাদল পোষণ করতেন। একথা স্বীকার করার কোনো হেতু নেই যে ধর্মান্তর তাদের চাকরির শর্ত ছিল। বলা আবশ্যক, সুলতান মাহমুদের সেনাবাহিনীতে তুর্কি, আরব ও আফগানদের সঙ্গে হিন্দুরাও সমমর্যাদা ও সুবিধা ভোগ করত। তিনি গজনিতে হিন্দুদের বসবাসের জন্য স্বতন্ত্র বসতির ব্যবস্থা করেছিলেন। তারা সেখানে ইচ্ছা অনুযায়ী ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করত। তিনি হিন্দুদের বহু গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় পদে নিয়োগ দিয়েছিলেন। গজনির সমর বিভাগের উচ্চ পদাধিকার তিলক রায়, হাজারি রায় প্রমুখের নাম জানা যায়। সুলতান মাহমুদ গজনিতে হিন্দু সংস্কৃতি ও সাহিত্য প্রসারে কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন বলে উল্লেখ পাওয়া যায়। সুলতান মাহমুদ তার কালের শ্রেষ্ঠ বিজেতা ছিলেন। বিজেতা হিসেবে তাকে হিন্দু স্বর্ণযুগের অন্যতম শ্রেষ্ঠ বিজেতা ও বিশাল রাজ্যের প্রতিষ্ঠাতা সমুদ্রগুপ্তের সঙ্গে তুলনা করে ইতিহাসবেত্তারা বলেছেন, তার চেয়েও বিজেতা হিসেবে সুলতান মাহমুদ সফল ছিলেন। ইতিহাসবিদগণ গিবন বলেছেন, সুলতান মাহমুদ বিশ্বজয়ী আলেকজান্ডারের চেয়েও বিজেতা ও দেশনায়ক হিসেবে শ্রেষ্ঠ ছিলেন। তিনি একটি ক্ষুদ্র রাজ্যকে সুসংহত ও সুশাসিত সাম্রাজ্যে পরিণত করেছিলেন। শাসক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত সফল। তার রাজ্যে শান্তি ও নিরাপত্তা সবসময় বিরাজমান ছিল। তিনি ছিলেন ন্যায় বিচারক। তার ন্যায় বিচার সম্পর্কে অনেক কাহিনী ইতিহাস গ্রন্থাদিতে উল্লেখিত রয়েছে। সুলতান মাহমুদ সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, দর্শন, শিল্পকলা, সঙ্গীত ইত্যাদির পৃষ্ঠপোষক ছিলেন। তার উদার পৃষ্ঠপোষকতার কারণেই তৎকালীন বিখ্যাত জ্ঞানীগুণীরা তার রাজসভায় অতুল সম্মানের অধিকার অর্জন করেছিলেন। বহু শাস্ত্রবিদগণ ও ভারত বিশেষজ্ঞ আল বিরুনি, ঐতিহাসক উদ্বি, দার্শনিক ফারাবি ও বাইহাকির কথা এখানে বিশেষভাবে উল্লেখ করা যায়। মহাকবি ফেরদৌসী সহ উনসুরি, ফররুখি, আজজুদি প্রমুখ সুলতান মাহমুদের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন। সুলতান মাহমুদ প্রচুর ধনসম্পদ ও অর্থের মালিক হয়েছিলেন, কিন্তু সেই অর্থ সম্পদ তিনি নিজের সুখ বা বিলাসের জন্য ব্যয় করেননি। রাজ্যের বস্তুগত উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতির বিকাশ ও জনকল্যাণমূলক কাজে তিনি অর্থ ব্যয় করেছিলেন। ভারত ও ইসলাম
গ্রন্থের লেখক সুরঞ্জিত দাশগুপ্ত একটি ভিন্ন প্রসঙ্গ সামনে এনেছেন। তিনি যা বলতে চেয়েছেন তার মর্মকথা হল, স্থানবাচক হিন্দু শব্দটি মনুষ্যবাচক হিসেবে সুলতান মাহমুদই প্রথম ব্যবহার করেন। তিনি আরও বলতে চেয়েছেন, আর্যাবত্য চেতনায় বুদ্ধ হিন্দুদের বহির্বিশ্বের সঙ্গে সংযোগ স্থাপনে সুলতান মাহমুদের ভূমিকা প্রধান। তিনি লিখেছেন, সুলতান মাহমুদ ভারতে নিজে কোনো সাম্রাজ্য স্থাপন না করলেও নিজের অজ্ঞাতেই আর্যাবত্য চেতনার মধ্যে অবরুদ্ধ ভারতবাসীদের বহির্বিশ্বের চেতনাতে মুক্তি দিয়ে নতুন জনগোষ্ঠী তথা ধর্ম প্রসারণের আবশ্যক পূর্বাবস্থা সৃষ্টি করেন। তিনি ভারতবর্ষে ইতিহাসে নতুন এক যুগের সূচনাকারী হিসেবে অমীয় পরাক্রমশালী ও নৃশংস হত্যাকারী, ভারতীয় জ্ঞান বিজ্ঞানের, গ্রিসের দর্শন ও ইসলামের তত্ত্বে সুপণ্ডিত, স্থাপত্য ও শিল্প সংস্কৃতির গুণগ্রাহী গজনীর মাহমুদকে স্বীকার করে নেওয়াই সমীচীন। পরিশেষে ডক্টর ঈশ্বরী প্রসাদের একটি বক্তব্য দিয়ে এই নিবন্ধ শেষ করছে। তিনি লিখেছেন, ইতিহাসে মাহমুদের স্থান নির্বাচন করা কঠিন নয়। সমসাময়িক মুসলমানরা তাকে গাজী ও ইসলাম নেতা বলে মানতেন। হিন্দুরা অনেকে আজ পর্যন্ত তাকে নিষ্ঠুর অত্যাচারী, আদি হুন, মন্দির ও মূর্তিভঙ্গকারী বলে মনে করে থাকেন। কিন্তু তিনি সে যুগের খবর রাখেন, তিনি ভিন্ন মত পোষণ করতে বাধ্য। নিরপেক্ষ ঐতিহাসিকদের চোখে সুলতান মাহমুদ একজন শ্রেষ্ঠ জননেতা, ন্যায়পরায়ণ সুলতান, সাহসী ও প্রভাবশালী সেনাপতি এবং জ্ঞান বিজ্ঞান শিল্পকলার উৎসাহদাতা ছিলেন। তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজা বাদশাদের এক আসনে বসার সমকক্ষ ছিলেন। এবার চলুন দেখে নেই মোহাম্মদ বিন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বঙ্গজয়ের কাহিনী। ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি বঙ্গজয়ী ইতিহাসে একটি মোড় পরিবর্তনকারী ঘটনা। তার এ ঐতিহাসিক বিজয়ের মধ্য দিয়ে বাংলায় রাজনৈতিকভাবে ইসলাম প্রতিষ্ঠার সূচনা হয়। বঙ্গজয়ের আগে তিনি বিহার অধিকার করেন। কুতুবুদ্দিনের আনুগত্য পোষণকারী ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ তারই অনুমোদন ক্রমে বিহার ও বঙ্গ বিজয়ে মনোনিবেশ করেন। আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের গরমশির জেলার দস্তমার্গ এলাকায় ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজির জন্ম। জাতিতে তুর্কি খলজি ছিলেন তিনি। চার্লস স্টুয়ার্টের মতে তার জন্ম হয় গরমশিরের ঘোষ শহরে। আফগানিস্তানের উত্তর সীমান্ত এলাকায় শহরটির অবস্থান। তার প্রাথমিক জীবন সম্পর্কে তেমন কিছুই জানা যায় না। ঐতিহাসিক মিনহাজুস সিরাজ জানান, তার চাচা ছিলেন কঠোর শাসক মোহাম্মদ মাহমুদ। এতে এটা স্পষ্ট তার পরিবার তাকে উন্নত শিক্ষা দীক্ষাই দিয়ে থাকবে। মিনহাজের বিবরণে তার প্রাথমিক যৌবনের ইতিবৃত্ত এসেছে সংক্ষেপে। গজনিতে তিনি সুলতান মোহাম্মদ ঘুরির সেনাবাহিনীতে কাজ পেতে চেয়েছিলেন, কিন্তু তার চেহারা ছিল অনাকর্ষণীয়। হাত ছিল স্বাভাবিকের চেয়ে বেশি লম্বা। দাঁড়ালে হাতের অঙ্গুলির প্রান্তসীমা হাঁটুর নিচ ভাগে থাকত। শারীরিক এই অসামঞ্জস্যের কারণে কোনো বাহিনীতে তাকে চাকরির জন্য বিবেচনা করা হয়নি। হতাশ হয়ে তিনি আসেন দিল্লিতে। কুতুবুদ্দিন আইবেকের সেনাবাহিনীতে অন্বেষণ করেন কাজ। সেখানেও একই প্রত্যাখ্যান, একই ফলাফল। এরপর তিনি গেলেন বাদায়নে। সেখানে মালিক হিজরউদ্দিনের সৈন্যবাহিনীতে পেলেন চাকরি, কিন্তু বখতিয়ারের ছিল উচ্চ লক্ষ্য। তিনি এ চাকরিতে স্থির থাকেননি। কিছুদিন পরে বাদায়ন ত্যাগ করে অযোধ্যায় গমন করেন। সেখানকার শাসনকর্তা মালিক হুসামুদ্দিনের তার প্রতিভা উপলব্ধি করেন এবং ভুগলি ও ভাগওয়াত নামক দুই পরগনার জায়গির দেন। তাকে পাঠিয়ে দেন অযোধ্যা ও বিহারের সীমান্তবর্তী মির্জাপুর এলাকায়। রাজ্যের পূর্ব সীমান্তে সীমান্তরক্ষীর কাজে নিয়োজিত হন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। এরপর তিনি রাজ্য বিস্তারের পরিকল্পনা নেন, সম্পদ বৃদ্ধি করেন এবং খলজি সম্প্রদায়ের লোকদের একত্রিত করে গঠন করেন নিজস্ব সেনাবাহিনী। ধীরে ধীরে বাহিনীর আকারও বড় হয়। আনুমানিক 1199 খ্রিস্টাব্দে বিন বখতিয়ার খিলজি অধিকার বিস্তৃত করা ও সীমান্তকে সম্প্রসারিত করার জন্য দক্ষিণ বিহার আক্রমণ করেন। এরপর ক্রমে ক্রমে বিহার জয় করেন। বিহার জয় করে তিনি বাংলার দিকে দৃষ্টি নিবদ্ধ করেন। তিব্বতী ধর্মযাজক ঐতিহাসিক লামা তারানাথ তার গ্রন্থে স্পষ্ট করে লিখেছেন যে বাংলার একদল বৌদ্ধ প্রতিনিধি মির্জাপুরে গিয়ে তার সাথে দেখা করে বাংলায় অভিযানের জন্য অনুরোধ করেন, যেন এখানকার বৌদ্ধ জনগোষ্ঠী ব্রাহ্মণবাদের নির্মমতা থেকে পরিত্রাণ লাভ করে, কেননা তারা যুগ যুগ ধরে নির্মমতার কবলে পদদলিত হচ্ছিল। দীনেন্দ্রনাথ সেন তার বৃহৎবঙ্গে দেখিয়েছেন ব্রাহ্মণবাদীরা শুধু বৌদ্ধদের অত্যাচার ও তাদের